হাদিসের মধ্যে আসছে, আল্লাহু আকবার, তাফসীরের মধ্যে আসছে, যখন বাপ তার সন্তানকে যখন জবাই করার জন্য যখন ছুরি নিয়ে অগ্রসর হলেন, আসমানের সমস্ত ফেরেশতারা তাসবিহ পড়া শুরু করে দিয়েছে, জিকির করা শুরু করে দিয়েছে। ফেরেশতাদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে, ফেরেশতারা কান্নার রোল পড়ে গেছে, আর তাসবিহ পড়তেছে, জিকির করতেছে, আর আল্লাহকে ডেকে ডেকে বলতেছে, ও মালিক, আপনি কি নিদর্শন জমিনে দেখাচ্ছেন যে বাবা তার সন্তানকে আপনাকে রাজি খুশি করার জন্য আমার রাহে কোরবানি করিতেছে? আপনি কি নিদর্শন আমাদেরকে দেখাচ্ছেন? আপনি এই কোরবানি ফিরান, এই কোরবানি আপনি এখনই ফিরান। ফেরেশতারা ডাক দিয়ে দিয়ে বলতেছে মালিকের কাছে, আল্লাহ পাকের মধ্যে জোশ চলে আসছে। কাল কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদেরকে সাক্ষী রেখে রেখে, ফেরেশতাদেরকে সাক্ষী রেখে রেখে বলবে, ও ফেরেশতারা, আমার উম্মতি মুহাম্মাদের কথা তোরা প্রশংসা করছিলি না? আমার ইব্রাহিমের কথা তোরা প্রশংসা করছিলি না? তোরা কাঁদছিলি না? আজকে আমার ইব্রাহিম সে পরীক্ষায় বিজয় হয়েছে, সে পরীক্ষায় সে পাশ করেছে, আজকে আমি তাকে আর পুরস্কার খালি হাতে দেব না, আমি সরাসরি পুরস্কার তাকে দিয়ে দিলাম। আল্লাহ তাআলা কোরআন মাজিদের আয়াত সঙ্গে সঙ্গে নাজিল করে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি তাকে ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, তুমি সন্তানকে জবাই করতেছো, কদ সাদ্দাকাতার রুইয়া, তুমি তো স্বপ্নকে সত্য পরিণত করে দেখালে, এই স্বপ্নকে তুমি সত্যি পরিণত করে দেখালে। ইন্না কাযালিকা নাজসিল মুহসিনিন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আমি এভাবেই তোমাকে অসম্পূর্ণ করব না, আমি তোমাকে পূর্ণবানদেরকে প্রতিদান তোমাকে অবশ্যই আমি দেব, এবং নিশ্চয় আমি তোমাকে এটা একটা সুস্পষ্ট পরীক্ষা করেছি। আসলে যে তুমি তোমার সন্তানকে কোরবানি করবা, এটা আমি তোমাকে পরীক্ষা করেছি। তুমি চিন্তা করো না, এই পরীক্ষায় তুমি বিজয় হয়ে গেছো। কোরআনের আয়াত নাজিল করে করে শোনাই দিচ্ছে যে তোমাকে যে কোরবানির পরীক্ষা করেছি, এটা আমি পরীক্ষা করেছি, তোমার মন পরীক্ষা করলাম, তুমি এই পরীক্ষায় পাশ করে গিয়েছো। সুবহানাল্লাহ। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং তুমি যেই পরীক্ষায় পাশ করেছো, আমি তার পরিবর্তে জবে করার জায়গায় আমি একটি দুম্বা তোমার সন্তানকে সরিয়ে আমি দুম্বা, জান্নাতি একটি দুম্বা এনে জবাইয়ের কাজ তোমার সমর্পণ করলাম। সুবহানাল্লাহ। ওয়া ফাদাইনা বিযিবহিন আযীম, আমি দুম্বা তোমার সন্তানকে সরিয়ে আমি তোমার এখানে জান্নাতে একটা দুম্বা এনে তোমার জবাই, না এলে তুমি তো জবাই না হওয়া পর্যন্ত তুমি ছাড়তা না তোমার সন্তানকে। জবাই দিয়ে আমি দেখাই দিলাম যে তুমি আসলেই তোমার জবাই হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জিলকদ মাসের পবিত্র আজকে পবিত্র জুমা মুবারক দিন, শেষ জুমা। আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে মসজিদে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা ওই মহা সত্তার দরবারে কালেমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুনে আসতেছিলাম, আমরা ডাইরেক্ট আলোচনায় চলে যাই। সংক্ষিপ্ত আলোচনা, সংক্ষিপ্ত সময় আলোচনাও, সংক্ষিপ্তর মধ্যে অনেক লম্বা সূরা আলোচনা। প্রায় 4-5টি আয়াত তেলাওয়াত করেছি। সূরা আস-সাফফাতের 100 আয়াত, 100 নম্বর আয়াত থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক তাআলা এই কয়েকটি আয়াতের কিছু আলোচনা সংক্ষিপ্তভাবে করেন। আমরা যেমন গেছে জুমায় আমরা কুরবানির সূচনা সম্পর্কে আমরা আলোচনা শুনছিলাম। কুরবানি কোথা থেকে সূচনা শুরু হয়েছে? সূচনা লগ্ন হলো হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 ছেলে হাবিল কাবিল থেকে আমরা কুরবানির সূচনা পেয়েছি। আমরা কুরবানির সূচনা পেয়েছি কার থেকে? হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 ছেলে হাবিল কাবিলের থেকে আমরা
কুরবানির সূচনা পেয়েছি। এবং আমরা যেই কুরবানি করি, এই কুরবানি কার থেকে আমরা পেলাম, সেই বিষয়ে আজকে আলোচনা। আমরা কুরবানি পেয়েছি আমাদের যিনি জাতির পিতা, যিনি জাতির রাহবার, সমস্ত জাতির রাহবার, যিনি জাতির পিতা, তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার যে সন্তান, যার থেকে আমরা কুরবানি পেয়েছি, সেই সন্তানের নাম হলো হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাইলের মার নাম হলো হযরত বিবি হাজেরা, বিবি হাজেরা। তাই আমরা কুরবানি পেয়েছি, আমরা কুরবানি পেয়েছি কার মাধ্যমে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করতে যে এখানে জান্নাত থেকে দুম্বা কুরবানি হয়ে যায়। এক বিরাট এক ঘটনা। আর এটা হলো সারা পৃথিবীর মধ্যে কোরআনে পাকের মধ্যে একটি ঘটনা নাজিল হয়েছে। আল্লাহ তাআলা এই ঘটনাকে কেন্দ্র করে গোটা জাতি, বিশ্ববাসীর উম্মতের জন্য একটি কুরবানি দিয়েছে, যেই কুরবানিটিকে বলা হয় কুরবানি ওয়াজিব। ওয়াজিব কুরবানি, আমাদের উপরে এই কুরবানি করা ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এবং এই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমরা দুইটা নিদর্শন পেয়েছি। একটা হলো কুরবানি, আরেকটি হলো জামজাম কূপ, যেই জমজামের পানি খেতে হয়। দুইটা নিদর্শন বিম্বয়কর, অনেক সুন্দর আলোচনা এবং করুণ আলোচনা, চোখে পানি আসা আলোচনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনার জীবনের মধ্যে তিনি 4টি বিবাহ করেছেন। 4টি বিবাহের মধ্যে তার সন্তানাদি 11 জন সন্তানাদি হয়েছে। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবের মধ্যে আসছে, তিনি যখন বিবি সারাকে বিবাহ করেন, তার সন্তান কোনো সন্তান হয় না। তা বিবি সারা মনে করতেছে, আমার মনে হয় কোনো সমস্যা আছে, আমি মনে হয় কোনো বেজবা, এই কারণে আমার কোনো সন্তান হয় না। তাহলে আমার স্বামী এরকম সন্তান থাকবে, কখনো হতে পারে না। তখন এই হাজেরাকে এনে আমার বিশ্ব নবী, আমাদের বিশ্ব জাতির পিতা যিনি, তার কাছে তার সমপন বিয়া শাদী দিলেন। সুবহানাল্লাহ। এবং এরকম অনেক দিন যাবত তিনি এই সংসার করতেছে। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 86 বছর হলো, কত বছর? আপনার আমার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন 86 বছর হলো, তিনি একদিন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেছেন। আল্লাহ তাআলা সে কথা কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা শুনাই দিচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেছে, রব্বি হাবিলি মিনাস সলিহিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করতেছেন, ইয়া আল্লাহ, হে আমার প্রতিপালক, আমাকে একজন সৎ পুত্র সন্তান দান করুন। এমন সৎ পুত্র সন্তান আমাকে দান করুন, যা পৃথিবীর সমস্ত মানুষের জন্য এক স্মরণীয় হয়ে থাকবে। কি স্মরণীয় হয়ে আছে কিনা? এমন সন্তান আল্লাহ তাআলা দেশে কবুল করছে। আল্লাহ তাআলা বলে, তুই ইব্রাহিম হাবিব আমার, তুমি দোয়া করছো, আমি তোমার দোয়া কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন, আমি আপনার দোয়া কবুল করে নিয়েছি। আল্লাহ তাআলা উত্তর দিতেছে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। অতঃপর আমি তাকে এমন এক সহনশীল পুত্র সন্তান দান করলাম, এমন সহনশীল সুসংবাদ দিলাম, এমন সুন্দর এক পুত্র সন্তান দান করলাম, যেই পুত্র সন্তানের জন্য সারা পৃথিবী বিশ্ববাসী সারা জীবনের জন্য সেই পুত্র সন্তানের স্মরণীয় হয়ে থাকবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। যেমন একটা জমজম কূপ হয়েছে সেই ইসমাইলের মাধ্যমে, আরেকটা হলো কুরবানি। কিয়ামত পর্যন্ত মানুষ আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে আল্লাহর জন্য কুরবান করে
সুবহানাল্লাহ। যেমন ইব্রাহিমের ছেলে তেমন বাপ কা বেটা তেমন, ছেলেও যেমন পিতাও সেরকম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন, বলে দিলেন যাও তোমাকে সন্তান দিয়ে দিলাম। তার নাম রাখলেন ইসমাইল। ইসমাইল নাম রাখলেন। পরবর্তীতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা তার আরেকটি সন্তান পরবর্তীতে আবার দান করলেন, যার নাম হলো ইয়াকুব। তখন আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তার বয়স ছিল 120 বছর। সুবহানাল্লাহ। 120 বছরের সময় আবার আরেকজন সন্তান দিল, তার নাম হলো ইয়াকুব। এবং তখন সারার বয়স ছিল 99 বছর বয়স। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরে যাদের সন্তান হয় না তোমরা নৈরাশ হয়ো না, তোমরা নৈরাশ হয়ো না। আল্লাহ তাআলাই তোমাদেরকে সন্তান দেবে। কে সন্তান দেয়? আল্লাহ। কে খাওয়ায়? আল্লাহ। কে বাঁচায়? আল্লাহ। কে রিজিক দেয়? আল্লাহ। এই নদীতে পানি থাও থাও করে পানি বাড়াই দিতেছে কে? আল্লাহ। এত সুন্দর বাতাস দিতেছে কে? আল্লাহ। কিন্তু আমরা আল্লাহকে বিশ্বাস না করে আমরা মাজারে যায় সন্তান চাই, আমরা মাজারের কিনারে যায় সন্তান চাই, আমরা পীর সাহেবের কাছে যায় সন্তান দেয়, বাবা আমাকে একটা পীর, আমাকে একটা সন্তান দাও। আল্লাহ তাআলা নিজেই শিখিয়ে দিতেছে রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিমের সন্তান হয় না, সন্তান জীবনটা কাইটা দিতেছে, সারা জীবন শেষ হয়ে গেছে। যখন 86 বছর আইছে তখন সে দোয়া করে রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা পুত্র সন্তান দান করো। সব কে? ইব্রাহিম আমাদের জাতির পিতা আমাদেরকে শিক্ষা দিতেছে কেউ কাছে তোমরা সন্তান চেও না, সন্তান চাও আল্লাহর কাছে। আমাদের সন্তান যদি না হয় কার কাছে যাব? এই দোয়া করব রব্বি হাবলি মিনাস সালিহিন। পরে আল্লাহ তাআলা দিয়ে দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, দিলাম তোমাকে পুত্র সন্তান যা সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসলেন, আস্তে আস্তে বড় হতে লাগলেন, বাবার সাথে চলাফেরা করা শুরু করলেন। এটা সংক্ষিপ্তভাবে ইতিহাস বলতেছি, পুরা ইতিহাস বলতে গেলে সামনে আলোচনাগুলো আমরা আর শেষ করতে পারবো না, এই জন্য সংক্ষিপ্তভাবে আলোচনা শেষ করে দিচ্ছি। যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসলেন, আস্তে আস্তে বড় হতে লাগলেন। বড় হতে হতে আস্তে আস্তে 8 বছর পারিয়ে 10 বছর পারিয়ে যখন সাবালেক হয়ে গেলেন, নাবালেক থেকে কি হলেন? সাবালিকা হয়ে গেলেন, সাবালেক হয়ে গেলেন। যখন 12 বছর হয়ে গেলেন, 13 বছর হয়ে গেলেন, কোনো কোনো বর্ণনার মধ্যে আসছে সাবালিক হয়েছে অথবা 13 বছর হয়েছে, বাবার সাথে সব কিছু করতে পারে, সহযোগিতা করে দিতে পারে। তখন আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে এই ঘোষণা জানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন যখন তার সন্তান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র সন্তান যখন তার পিতার সঙ্গে সঙ্গে ফেরার পথে ফেরার মত এবং বয়সে উপনীত হলো, যখন তার সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন চলার উপনীত হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলতেছেন ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখিতেছি যে আমি তোমাকে জবে করছি। আমি তোমাকে কি করছি? জবে করছি। এই জবই করে নিজের সন্তানকে 86 বছর পরে একজন সন্তান পাইছে, তাও উপনীত হয়েছে বয়সে, এত আদর সোহাগ দিয়া ভালোবাসা দিয়া, সেই কি অগ্নি জ্বলায় এক ইতিহাস।
এই ইতিহাসের সাথে জড়ায় রয়েছে। আমরা যদি একটু চিন্তা করি, নিজের সন্তানকে জবাই করার যদি স্বপ্নে কেন দেখাইলো? আল্লাহ তাআলা তো সরাসরি ওহী নাজিল করতেন। এই জায়গায় তাফসীরের ভিতরে লেখছেন কেন স্বপ্নে দেখাইলেন, এটার তাৎপর্য কি? কিতাবের মধ্যে আসছে তাকে স্বপ্ন দেখানোর উদ্দেশ্য হলো এটা যে দেখি আমার ইব্রাহিম আমার পরীক্ষায় পাশ করে কিনা। সুবহানাল্লাহ পড়ি। দেখি আমার ইব্রাহিম পরীক্ষায় পাশ করে কিনা, না ফেল করে। স্বপ্নে দেখার সঙ্গে সঙ্গে ছেলেকে প্রস্তাব দিয়ে ফেলাইছে যে হে সন্তান, আমি তোমাকে স্বপ্ন দেখতেছি, আমি স্বপ্নে তোমাকে জবাই করতেছি। আর ইসমাইল আলাইহিস সালাম এমন জ্ঞানী, আপনারা তো পিছনে শুনে আসছেন কেবলই যে আল্লাহ তাআলার কাছে দোয়া করছিল, আল্লাহ তুমি আমাকে একজন সৎ সন্তান দাও। কেমন সৎ সন্তান পরিচয় নেন? এই কথা বাবা বলার সঙ্গে সঙ্গে যে তোমাকে আমি জবাই করতেছি, স্বপ্ন দেখতেছি, ছেলে উত্তর দেশে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার সেই আয়াত বাণী শোনায় দেশে বাবাকে, ইয়া আবাতি ফাআল মা তুমার। ও বাবা, আপনি যে স্বপ্ন দেখেছেন আমাকে জবাই করতেছেন, আপনার নির্দেশ অনুযায়ী আপনি আপনার কাজ চালায়া যান। সুবহান। আপনি আপনার কাজ আপনি নিয়া ধৈর্য, কোনো কষ্ট মনে করেন না, আপনি ধৈর্য হারা হয়েন না। আমি নিশ্চয়ই আপনি যেটা বলবেন এটাতেই আমি রাজি হয়ে গিয়েছি। সুবহান। চিন্তা করেন না, কুরবানির আদেশ হয়ে গেছে। এটার ঘটনা কিন্তু সুন্দরভাবে আরো বিশ্লেষণ আছে। তার মার কাছ থেকে, ইসমাইলের মার কাছ থেকে তাকে নিয়ে আসে কিভাবে, লম্বা সময়ের দরকার। এই জন্য কোরআনে যেভাবে বলতেছে ওভাবে সংক্ষিপ্তভাবে আলোচনাটাকে টেনে আনলাম। ইসমাইল আলাইহিস সালামকে এই কোরআন স্বপ্নের কথা বলার সঙ্গে সঙ্গে তার সন্তান বলে ফেললো, ইসমাইল বলে ফেললো, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে পিতা আপনাকে যেই নির্দেশ করা হয়েছে সেই নির্দেশ আপনি পালন করে ফেলান, আপনি কোনো চিন্তা করেন না। ইয়া আবাতি ফাআল ইফআল মা তুমার, আপনাকে যে নির্দেশ করা হয়েছে এই নির্দেশ আপনি পালন করেন। ইসমাইল আলাইহিস সালামের এই নির্দেশ পাওয়ার পরে পিতা আশ্বাস নিলেন যে সন্তান ঠিকই আছে, আমার সন্তান। আল্লাহু আকবার। কয়জন সন্তান এরকম কয়জনের আছে আমাদের পিতার উপরে ভরসা করে কয়জনে? এখন টাকা পয়সা একটু কামাই করা শিখলে পিতা মাতার দিকে আর খেয়াল থাকে না, পিতা মাতার প্রতি ভরসা রাখে না। ও যুবকেরা, পিতা মাতা ছাড়া আর কিছু বোঝো না। পিতা মাতাই তোমাদের সব কিছু, তোমাদের ভালো চাই পিতা মাতা, কখনো তোমাদের খারাপ চায় না। আর ইসমাইল আলাইহিস সালাম জানে আমার আব্বা যে স্বপ্ন দেখেছে এটা স্বপ্ন, নবীদের স্বপ্ন তো সত্যি, এটা ওহী। সুবহান। এটা ওহী, এটা সাধারণ না। তা আমার আব্বা আমাকে জবাই করতেছে, এটা তো আল্লাহর নির্দেশে, জানে। জ্ঞানী কি, চিন্তা করছেন ছেলের জ্ঞানী কি, এতটুক ছেলের। তিনি তার বাবাকে আর একটা জবাব দিয়ে দিলেন। কোরআনের মধ্যে সেই জবাবের কথা বলে দিয়েছেন। আল্লাহ আপনি পেরেশান, ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, আব্বা আপনি পেরেশানি করেন না, আমি আল্লাহর উপরে ভরসা করে বলতেছি। আল্লাহ তাআলা সেই কথাই কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিচ্ছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ আপনি আমাকে অবশ্যই সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। এখানে সবরকারীর অন্তর্ভুক্ত কেন বলছে, এ কথাটা সুন্দরভাবে বুঝতে চেষ্টা করুন। এই জায়গায় সবরকারীদের অন্তর্ভুক্ত কেন বলছেন? যে উম্মতে মুহাম্মাদি এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম, আমরা জানি ইসমাইল আলাইহিস সালামের জন্মে, ইসমাইল আলাইহিস সালামের ওরস যাতে একজন নবী আসতেন, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোন কোন বর্ণনার মধ্যে আসছে ইসহাকের বংশে 70,000 পয়গম্বর আসছে, কোন কোন বর্ণনা আসছে হাজার হাজার পয়গম্বর আসছে। কিন্তু হাদিসের মধ্যে আসছে ইসহাকের বংশে 70,000 পয়গম্বর আসলে হবে কি, হাজার হাজার পয়গম্বর আসলে হবে কি? ওই হাজার হাজার পয়গম্বরের
এসছে ইসমাইলের বংশে একজন নবী আসছে, সেই 70,000 নবীর চেয়ে একজন নবীর দাম, যিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ইসমাইলের বংশে ওরস জাতে আসছে। সুবহানাল্লাহ, ইসমাইলের বংশে আসছে। এই জন্য বলছে যে আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন, মানে সবর করা, এটা সমস্ত মানুষের একটা সবরের একটা সবর করার কথা বলছে। তাফসীরকার বলেন এ হলো সহনশীল একটা পরিচয়। আল্লাহ তাআলার কাছে তার ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ আমাকে একজন সহনশীল সবরকারী একজন সন্তান দাও। কি মিলছে কিনা? আয়াতের মধ্যে মিলছে। সেই রকমই সন্তান দিয়েছে। আমরা সন্তান, এরকম সন্তান চাওয়ার দোয়া করব। হে আল্লাহ, আপনি আমাকে ভালো সন্তান দান, যাকে যে সন্তানের দ্বারা আমি জান্নাতে যেতে পারবো। দোয়া করি, এরকম দোয়া করা। আমরা দোয়া করি ডিজিটাল পদ্ধতি। আমরা দোয়া করি আমার সন্তান জানি 5টা হইলে 5টাই বাহিরে পাঠানো। মাদ্রাসায় কয়জনে নিয়াত করে, যেটা বদমাইশ, যেটা ফাজিল, যেটা দুষ্টুমি বেশি করে, যেটা একটু চোখ কানা, এটারে নিয়ে মাদ্রাসা ভর্তি করে, ভালো বেরেন্ডারে না। কি ঠিক নেই? হ্যাঁ, এই জন্য দোস্ত বুজুর্গ, সেই ভালোর সেই খারাপটাই দেখবেন আপনার ঘরে আলেম হয়ে আসতেছে, সুসন্তান হয়ে ইসমাইলের বংশধর হয়ে আসতেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলতেছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল আলাইহিস সালাম তার বাবাকে বলে দিলেন, ইনশাআল্লাহ আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবে, আপনি আপনার যথারীতি কাজ আপনি শুরু করে দেন। তাই কোরআন মাজিদের মধ্যে কথাও বলে দিয়েছেন, বাবা তার সন্তান কুরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। উভয় দুইজনে কুরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে তারপরে আবার শোনাচ্ছে আমাদেরকে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। অতঃপর তারা যখন উভয় অনুগত্য প্রকাশ করলেন, দুইজনের অনুগত্য যখন প্রকাশ করছে, ছেলে বাপে তার সন্তানের কাছে কুরবানির কথা বলছে, তিনি তার সন্তান সজোরে বিশ্বাস করে আল্লাহর তাওয়াক্কুল করে কুরবানির কথা যখন আদেশ করেছে, দুইজনই এক মন হয়ে গেছে। এই নির্দেশ পেয়ে দুইজনে কুরবানির জন্য প্রস্তুতি নিলেন। এবং প্রস্তুতি নেওয়ার আগে সন্তান তার পিতাকে বলতেছেন, আব্বাজান আপনি আমাকে কুরবানি করবেন, ভালো করে আমার চোখ দুটা বেঁধে নিয়েন, আমার হাত পাগুলো সুন্দর করে বেঁধে নিয়েন, যেন আমার কুরবানি করার সময় আমার চেহারাটা অন্যদিকে ঘুরাইলেন, যেন আপনার আমার চেহারার দিকে পড়লে যেন আপনার মায়া মহাব্বত না লাগে, ভালোবাসা যেন সৃষ্টি না হয়, জানি রক্ত ছিটে যেন আপনার শরীরে না লাগে, আমার কুরবানি দেওয়ার সময়, জবাই দেওয়ার সময় আমার হাত পাও যেন আপনার শরীর মোবারকে যেন না লাগে, সেভাবে আপনি আমাকে সুন্দর করে বেঁধে নেবেন, সুন্দর করে বেঁধে নেবেন। কোরআনের মধ্যে তাফসীরের মধ্যে এই ঘটনা সুন্দর এক করণী, বালকের এই কথাগুলা চুপচাপ করে বাবাই শুনতেছে, আর বাবাই ইব্রাহিম আলাইহিস সালামের চোখের পানি ফেলাইতেছে, চোখের পানি ফেলাইতেছে, সন্তানকে জবাই করবে, জবাইয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। আবার সন্তান বলতেছে, বাবা আপনি যেই ছুরিটা দিয়ে আমাকে জবাই করবেন, এই ছুরিটা সুন্দর করে দাঁড় দেবেন, যেন আমাকে জবাই দিতে যেন দেরি না হয়, তাড়াতাড়ি পোজ দেওয়ার সঙ্গে সঙ্গে যেন আমার কল্লা আল্লাহর রাস্তায় যেন শহীদ হয়ে যায়। আল্লাহু আকবার। যেন সঙ্গে সঙ্গে যেন আমি আল্লাহর দিদারে চলে যেতে পারি, আপনার মন মশা আল্লাহ জানি খুশি হয়, আমরা জানি এই পরীক্ষায় জানি আল্লাহর কাছে পাশ করি। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আল্লাহু আকবার, তাফসীরের মধ্যে আসছে, যখন বাপ তার সন্তানকে যখন জবাই করার জন্য যখন ছুরি নিয়ে অগ্রসর হলেন, আসমানের সমস্ত ফেরেশতারা তাসবিহ পড়া শুরু করে দিয়েছে, জিকির করা শুরু করে দিয়েছে। ফেরেশতাদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে, ফেরেশতারা কান্নার রোল পড়ে গেছে, আর তাসবিহ পড়তেছে, জিকির করতেছে, আর আল্লাহকে ডেকে ডেকে বলতেছে, ও মালিক আপনি কি নিদর্শন জমিনে দেখাচ্ছেন যে বাবা তার সন্তানকে আপনাকে রাজি খুশি করার জন্য
আমার রাহে কোরবানি করিতেছে। আপনি কি নিদর্শন আমাদেরকে দেখাচ্ছেন? আপনি এই কোরবানি ফিরান, এই কোরবানি আপনি এখনই ফিরান। ফেরেশতারা ডাক দিয়ে দিয়ে বলতেছে মালিকের কাছে, আল্লাহ পাকের মধ্যে জোশ চলে আসছে। কাল কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদেরকে সাক্ষী রেখে রেখে, ফেরেশতাদেরকে সাক্ষী রেখে রেখে বলবে, ও ফেরেশতারা, আমার উম্মতি মুহাম্মাদের কথা তোরা প্রশংসা করছিলি না? আমার ইব্রাহিমের কথা তোরা প্রশংসা করছিলি না? তোরা কাঁদছিলি না? আজকে আমার ইব্রাহিম সে পরীক্ষায় বিজয় হয়েছে, সে পরীক্ষায় সে পাশ করেছে। আজকে আমি তাকে আর পুরস্কার খালি হাতে দেব না, আমি সরাসরি পুরস্কার তাকে দিয়ে দিলাম। আল্লাহ তাআলা কোরআন মাজিদের আয়াত সঙ্গে সঙ্গে নাজিল করে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আমি তাকে ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, তুমি সন্তানকে জবাই করতেছো। কদ সাদ্দাকাতার রুইয়া, তুমি তো স্বপ্নকে সত্য পরিণত করে দেখালে, এই স্বপ্নকে তুমি সত্যি পরিণত করে দেখালে। ইন্না কাযালিকা নাজসিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আমি এভাবেই তোমাকে অসম্পূর্ণ করব না, আমি তোমাকে পূর্ণবানদেরকে প্রতিদান তোমাকে অবশ্যই আমি দেব। এবং নিশ্চয় আমি তোমাকে এটা একটা সুস্পষ্ট পরীক্ষা করেছি। আসলে যে তুমি তোমার সন্তানকে কোরবানি করবা, এটা আমি তোমাকে পরীক্ষা করেছি। তুমি চিন্তা করো না, এই পরীক্ষায় তুমি বিজয় হয়ে গেছো। কোরআনের আয়াত নাজিল করে করে শোনাই দিচ্ছে যে তোমাকে যে কোরবানির পরীক্ষা করেছি, এটা আমি পরীক্ষা করেছি, তোমার মন পরীক্ষা করলাম, তুমি এই পরীক্ষায় পাশ করে গিয়েছো। সুবহানাল্লাহ। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। এবং তুমি যেই পরীক্ষায় পাশ করেছো, আমি তার পরিবর্তে জবে করার জায়গায় আমি একটি দুম্বা তোমার সন্তানকে সরিয়ে আমি দুম্বা, জান্নাতি একটি দুম্বা এনে জবাইয়ের কাজ তোমার সমর্পণ করলাম। সুবহানাল্লাহ। ওয়া ফাদাইনা বিযিবহিন আযীম। আমি দুম্বা তোমার সন্তানকে সরিয়ে আমি তোমার এখানে জান্নাতে একটা দুম্বা এনে তোমার জবা, না এলে তুমি তো জবাই না হওয়া পর্যন্ত তুমি ছাড়তা না তোমার সন্তানকে। জবাই দিয়ে আমি দেখাই দিলাম যে তুমি আসলেই তোমার জবাই হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এই জন্য আমাদের কুরবানিগুলা তাকওয়া, আল্লাহর জন্য হতে হবে। তাকওয়া, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা আমাদের কুরবানির কোনো গোশত চান না, চামড়া চান না, কোনো কিছু চান না। আল্লাহ তাআলা চায় আমাদের তাকওয়া, আমাদের দিলেরটা চায়। আমরা দিল থেকে কুরবানি আল্লাহর রাস্তায় করলাম কিনা, না মানুষের নামে করলাম, না কোনো পিসাবের নামে করলাম, কারো নামে করলাম কিনা। আমাদের কুরবানিটা কার জন্য হবে? সবাই বলেন, কার জন্য? আরো জোরে। আল্লাহর জন্য কুরবানি হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা কুরবানি করো। এই কুরবানির আমি সবচেয়ে বেশি মূল কথা হলো, আমি তোমাদের এই কুরবানিকে ওয়াজিব করে দিয়েছি। আর কুরবানির মূল হলো বান্দার জান মাল, ইবাদত বন্দিগি ও জীবন মরণ সব কিছু একমাত্র আল্লাহর জন্য হতে হবে। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে সূরা আনআমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, বলুন, ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আমার জীবন মরণ কে? আল্লাহ। আমার কুরবানি কে? আল্লাহ। সব কিছু, যার কিছু, সব কিছু স্মরণীয় হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা এই জন্য কোরআন বলতেছে, আমার নামাজ, আমার কুরবানি, আমার মরণ, আমার জীবন মরণ স্মরণীয় সব আমার জন্য, আল্লাহর জন্য হবে। কার জন্য? এই জন্য তাফসীর কারকরা বলেন, নামাজের সাথে কুরবানি করা। কার সাথে? নামাজের সাথে কুরবানি করা। আমার নামাজ, আমার কুরবানি।
সূরা কাউসারের মধ্যে আছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত নামাজ, সালাত এবং কুরবানি, নহর কি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, সূরা কাউসারের মধ্যে আছে। আমার সালাত, আমার এই জায়গায় নহরের কথা বলছে, সালাত আগে, নামাজ তারপরে নহর। আমরা ঈদের নামাজ আগে পড়ি, তারপরে কি করি? কুরবানি করি। বাইতুল্লাহ যারা হজ করতে যায় তারা আগে নামাজ পড়ে, তারপরে কুরবানি করে, কি ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য কুরবানি করা, কুরবানির সাথে সম্পর্ক নামাজের সম্পর্ক, নামাজের সাথে কুরবানির সম্পর্ক। এই জন্য 5 ওয়াক্ত আমাদের নামাজ পড়তে হবে এবং নামাজির ওয়ালাদের সাথে আমাদের কুরবানি দিতে হবে।